দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। দর্শক, এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, ডেঙ্গুর প্রকোপ ঘিরে হাসপাতালগুলোর কি চিত্র? তারা ঠিকমতো চিকিৎসা সহায়তা পাচ্ছেন কিনা? ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু একেবারে কমে আসছে না। তো প্রায় দিনই কিন্তু প্রতিদিনই কিন্তু নরসিংদীতে ডেঙ্গুর যেসব রোগী রয়েছে বা ডেঙ্গু সন্দেহজনক যে রোগী রয়েছে সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু হসপিটালে নতুন নতুন রোগী বাড়ছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী যে 10 তারিখ গতকালও কিন্তু নরসিংদী যে সদর হাসপাতাল সহ যেসব চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 11 জন করে নতুন ডেঙ্গু বা আক্রান্ত বা ডেঙ্গু হাম শনাক্ত যে ছিল তারা কিন্তু ভর্তি হয়েছে। তো এই বছর প্রায় 1145 জন রোগী এ পর্যন্ত কিন্তু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে কিন্তু জেলায় প্রায় 38 জন রোগী কিন্তু সরকারি হসপিটাল গুলোতে ভর্তি রয়েছে। এবং আমি যদি দেখবেন যে নরসিংদী যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু আপনার চিকিৎসা নেওয়ার জন্য লোকজন আসছে। সাধারণ মানুষ কিন্তু সকাল থেকেই চলে আসছে। শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণী-বর্ণের মানুষ কিন্তু এখানে রয়েছে। তো সব মিলিয়ে যদি বলি, চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে আসলে এই যে প্রতিরোধ ব্যবস্থাটা এখন আসলে বৃদ্ধি করতে হবে। যার কারণে প্রতিরোধ ব্যবস্থা যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু মানুষের সচেতনতা যদি বৃদ্ধি না হয় তাহলে এর প্রকোপ বাড়তেই থাকবে। আপনি জানেন যে এই মুহূর্তে বৃষ্টি থেকে শুরু করে বৃষ্টি বাদল বাড়ছে, যার কারণে কিন্তু এর ভয়াবহতা অনেকটাই বাড়ার সংখ্যা দিয়েছে। তো এই ছিল সব মিলিয়ে বলতে চাই, চিকিৎসকরা বলছে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে চলার পরামর্শ দিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। জি সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সঞ্জিত সাহা জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির খবর।